প্লাস্টিকের একদম এন্ড বলছি, ছোটখাটো যে রোগ যা হয় হয়, আপনি যেটা মানুষ সবচেয়ে ভালো চেনে। আমি যদি বলি আলসার হবে, আলসারটা কি অনেকে বুঝবে না যে আলসারটা কি, ঠিক? আমি একটা শব্দতে মানুষ চেনে, সেটা হচ্ছে ক্যান্সার। হবেই, হতেই পারে। মাটির হাড়ির জন্য যদি 5 টাকা আপনার বেশি নিতে হয়, বেশি নিন, বাট ভালোটা দিন। প্লাস্টিকের দুর্গন্ধ ছড়ায় না? না। ক্ষতি হয় না? ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, ক্ষতি হয় না? হ্যাঁ, আমরা ডাক্তারকেও জিজ্ঞাসা করেছি, আমি 10 বছর থেকে করছি এ কাজ। নলেন গুড়ের স্বাদ মারছে প্লাস্টিকের কলসি। স্বাদ ও স্বাস্থ্য দুদিকেই বিপদের আশঙ্কা জানালেন চিকিৎসকরা। শীত মানেই নলেন গুড়ের মরশুম। পাটালি, ছোলা গুড় থেকে শুরু করে নলেন গুড়ের মিষ্টি, শীতকালীন রসনার মূল আকর্ষণই এই গুড়। কিন্তু যে নলেন গুড় আমরা ভালোবেসে খাই তা কতটা খাঁটি ও নিরাপদ সেটা কি জানা আছে? অনেকেই জানে না, কারণ খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রথাগত পদ্ধতি আজ বদল এসেছে। মাটির হাড়ির বদলে বহু শিউলি এখন ব্যবহার করছেন প্লাস্টিকের কলসি, আর সেখান থেকেই শুরু হচ্ছে সমস্যার। আগে যেখানে খেজুর রস তুলতে মাটির হাড়ি ব্যবহার করা হতো, সেটাকে প্রতিদিন পরিষ্কার করে ধুয়ে আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করা হতো। প্রক্রিয়াটি সময় সাপেক্ষ সহ পরিশ্রম সাধ্য হওয়ায় এখন অনেকেই সহজ পথ হিসাবে প্লাস্টিকের কলসিকেই বেছে নিয়েছে। প্লাস্টিকের পাত্র হালকা, ধোয়া সহজ এবং দামও তুলনামূলকভাবে অনেক কম, তাই ক্রমশ মাটির হাড়িকে সরিয়ে তার জায়গা দখল করছে প্লাস্টিকের পাত্র। শিউলি ব্যবসায়ীদের মতে প্লাস্টিক ব্যবহার করলেও নলেন গুড়ের স্বাদ কোনো অংশেই কমে না, কিন্তু এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে স্থানীয়রা। তাদের মতে প্লাস্টিকের কলসিতে রসের স্বাদ সম্পূর্ণই বদলে যায়, এমনকি নলেন গুড়ের খাঁটি সুবাসও হারিয়ে যায়। শুধু স্বাদ নয়, এর ভয়ঙ্কর প্রভাবও পড়ে শরীরের ওপর। শিউলির জাকির শেখ জানিয়েছেন, প্লাস্টিকে দুর্গন্ধ ছড়ায় না, মাটির হাড়ি পোড়ানোর, তারপর তাকে ধুয়ে শোকানোর অনেক ঝামেলা থাকে, কিন্তু এটাতে অর্থাৎ প্লাস্টিকের হাড়িতে তা কিচ্ছু করতে হবে না। প্রায় 20 ঘন্টা হাড়ি টাঙানো থাকে, তারপর নামালেও কোনো ক্ষতি হয় না। 10 বছর ধরে এই পেশায় আছি, আর গত 2 বছর ধরে প্লাস্টিকের হাড়ি ঝোলানো হয়। গাছ থেকে হাড়ি নামানোর সময় মাটির হাড়ি অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু প্লাস্টিকের হাড়িতে এই ঝঞ্ঝাট থাকে না। আমি এই 10 বছর থেকে করছি এখানে। এবারে প্লাস্টিক বলতে প্লাস্টিকটা ভালো, মানে রসটা গরু দুধের মতন সাদা হবে না, আর এটা জলের মতন পরিষ্কার করতে হবে। প্লাস্টিকের দুর্গন্ধ ছড়ায় কোনো দুর্গন্ধ হবে না। আর মাটির হাঁড়ি যেটা বলছেন, ওটা ধুতে হবে, আগুনে পোড়াইতে হবে, আর এটা পোড়াইতে হবে না, খালি ধুয়ে। প্লাস্টিক যখন যেটা নিয়ে আসেন তখন একটা দুর্গন্ধ ওঠে না? কিচ্ছু গন্ধ নেই। প্লাস্টিক এই কখন এই সকাল থেকে টাঙানো হয় আর কখন আপনাদের নামানো হয়? ভোর 4টে। এবার ধরুন এই যে 20 ঘন্টা টাঙানো থাকে, তাতে প্লাস্টিকের যে রসটা পড়ে তাতে ক্ষতি হয় না? কোনো ক্ষতি নেই। ক্ষতি হয় না? ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, ক্ষতি হয় না? হ্যাঁ, আমরা ডাক্তারকেও জিজ্ঞাসা করেছি। কত বছর আগে হাড়ি দিয়ে আপনি রস টাঙাতেন? আমি 10 বছর থেকে করছি এ কাজ। এটা এই বছর থেকে শুরু করেছি, 2 বছর থেকে। এটা পাতলা আর ওটা ভারী, আর ওটা বেশিরভাগ গাছ থেকে রস নামাইতে গেলে ঘা খেলে পরে ভেঙে যায়, আর এটা ভাঙবে না। তাহলে লস হতে পারে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম জাকির শেখ। স্থানীয় বাসিন্দা সঞ্জয় সিনহা জানিয়েছেন, মাটির কলসির খেজুরের স্বাদ একেবারেই হারিয়ে গেছে। তার প্রধান কারণ হলো প্লাস্টিকের কলসির ব্যবহার। প্লাস্টিকের হাঁড়িগুলি তৈরি হয় নিম্নমানের প্লাস্টিক দিয়ে। মাইক্রো প্লাস্টিকগুলি রসের সাথে মিশে গিয়ে বিক্রিয়া করে খেজুরের স্বাদ একেবারেই পরিবর্তন করে, সাথে এটি সমানভাবে ক্ষতি করছে শরীরের। পোড়া হাঁড়িতে সংগ্রহ খেজুরের রসের স্বাদ হারিয়ে গেছে, তবে মাটির বদলে যদি স্টিল বা কাঁচ ব্যবহার করা হয় তাহলেও স্বাদ ফিরে আসবে। ক্ষতির আগে বলবো যে মানে মাটির কলসির যে খেজুরের স্বাদ, সেটা কিন্তু আর নেই। আপনি দেখবেন লোকের মুখে মুখে বলে সেই খেজুরের একটা স্বাদ নেই। গাছ তো একই আছে, স্বাদ নেই কেন? তো এর মধ্যে একটা মেন ফ্যাক্টর হচ্ছে ওই প্লাস্টিকের হাঁড়িগুলো। তো আপনি দেখবেন প্লাস্টিকগুলো, যে হাঁড়িগুলো, সেগুলো নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি, আর সেখান থেকে মাইক্রো প্লাস্টিকগুলো আস্তে আস্তে রসের মাধ্যমে চলে আসছে আমাদের শরীরে, যেটা কিন্তু বিভিন্ন রোগের সঙ্গে ক্যান্সারও একটা মেন কারণ। প্লাস্টিক থেকে যে মানুষের শরীরে, মানুষের রক্তে যে প্লাস্টিক পাওয়া গেছে, এটা তো অলরেডি প্রুভড। তো এটা একটা মেন কারণ। আমার মনে হয় মাটির সেই হাঁড়িতে নিয়ে পুড়িয়ে ডিসইনফেকশন করে যে খেজুর রস,
তার স্বাদটা কিন্তু এর মধ্যে পাবো না, উল্টো আমাদের ভয়ঙ্কর ক্ষতির দিকে আমরা এগোচ্ছি। এটাকে হয় ওরা যদি মাটি করতে নাও পারে, অ্যাটলিস্ট স্টেনলেস স্টিল কিংবা কাঁচের পাত্র যদি করে না, স্বাদ কিন্তু ফিরে আসবে। আপনার নাম? সঞ্জয় সিনহা। চিকিৎসকরা এই বিষয়ে সম্পূর্ণ বিরোধী মতবাদের প্রকাশ করেছেন। চিকিৎসক জয়েশ দাস জানিয়েছেন, প্লাস্টিক ব্যবহার মারাত্মক ক্ষতির কারণ, আমাদেরকে প্লাস্টিক বর্জন করতেই হবে। গুড়ের রসের পার্টে প্লাস্টিক হাঁড়ি অবশ্যই বর্জন করতে হবে। প্রয়োজনে দাম বেশি নেওয়া হোক, তবে মাটির হাঁড়ি ব্যবহার করুক, তবে অন্তত ক্ষতির পরিমাণটাও কমবে। কতটা ক্ষতি বললাম, পুরোটাই ক্ষতি। তো সবার আগে জানতে হবে যে প্লাস্টিকটা কি। আমাদের প্রথমে একটা কথা, সিম্পল কথা একটা, যে আমরা প্লাস্টিক বর্জন করব, ঠিক না? তাহলে প্লাস্টিক বর্জন করব যদি এটা প্রথমেই কথা থাকে, তাহলে এটাকে বর্জন করতেই হবে। প্লাস্টিকের একদম এন্ড বলছি, ছোটখাটো যে রোগ যা হয় হয়, আপনি সেটা মানুষ সবচেয়ে ভালো চেনে। আমি যদি বলি আলসার হবে, আলসারটা কি অনেকে বুঝবে না যে আলসারটা কি, ঠিক? আমি একটা শব্দতে মানুষ চেনে, সেটা হচ্ছে ক্যান্সার। হবেই, হতেই পারে। সবার আগে প্লাস্টিকটা বন্ধ করতে হবে। আর যারা গুড়ের জন্য যারা বলছে যে না মাটির হাঁড়ি কিনতে যাবো, প্রচুর টাকা লাগবে, আপনি আগে 250 টাকা কিলো বিক্রি করতেন, এখন 300 টাকা কিলো বিক্রি করছেন। মাটির হাঁড়ির জন্য যদি 5 টাকা আপনার বেশি নিতে হয়, বেশি নিন, বাট ভালোটা দিন, কারোর ক্ষতিও হবে না, আপনারও ভালো লাগলো। তা ভুল বললাম কি? এটা হচ্ছে ব্যাপার। কি নাম আপনার? ডক্টর জয়েশ দাস। প্লাস্টিকের দাপটে কদর কমছে মাটির হাঁড়ির। প্লাস্টিকের ব্যবহার যেমন বাড়ছে, তেমনই বাড়ছে খাঁটি গুড়ের রসনা, শারীরিক ক্ষতির আশঙ্কা। তবে খাদ্য রসিকদের দাবি, প্লাস্টিক নয়, ফেরানো হোক মাটির হাঁড়ি। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।